زبير حدثنا خالد بن طحمان عن نافع عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي درداء في مسجد دمشق হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছি কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দামেস্ক আমি ওই দামেস্কের মসজিদে বসেছিলাম ঠিক সেই মুহূর্তে ফাজাআহু রাজুলুন একজন আগন্তুক ব্যক্তি আমার এখানে প্রবেশ করলো মসজিদে প্রবেশ করলো ফাকালা ইয়া আবা দারদা অতঃপর বলল হে আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন আমি সেই রাসূলের দেশ মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার এখানে এসেছি এই মসজিদের দামেস্কে এসেছি মা জিতু লিহাজাতিন সাহাবী বলছেন ও আবু দারদা তুমি শুনে রাখো আমি তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো চাহিদার জন্য আমার কোনো খায়েশ মেটানোর জন্য আমার দুনিয়াবি কোনো স্বার্থে আমি তোমার কাছে আসি নাই জিতু লিহাজাতিন আমার কোনো উদ্দেশ্য আসি নাই ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা আমি শুনেছি আন্নাকা তুহাদ্দিসু তোমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুবারক আছে আমি সেই হাদিসকে শ্রবণ করার জন্য দামেস্কের সেই মসজিদে এসেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সাহাবী তিনি রাসূলের একটি হাদিসকে সংগ্রহ করার জন্য যে হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল না তিনি সেই মদিনাতুর রাসূলের দেশ মদিনা মুনাওয়ারা থেকে সেই দামেস্কের জমিনে তিনি চলে এসেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ঠিক সেই মুহূর্তে সাহাবী তিনি বললেন ও আবু দারদা তুমি শুনে নাও ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা ফি তালাবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি দিনের একটি কথা দিনের একটি আয়াত দিনের একটি শব্দ দিনের একটি মাসালা কোরআনের একটি বিধানকে শোনার জন্য নিয়ত করে তার ঘর থেকে বের হয়ে যায় ওই ব্যক্তি সালাকাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ সে তার ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি রাস্তায় পরিচালনা করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এখানেই শেষ নয় সাহাবী তিনি আবার বলছেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আর একজন দিন এর জ্ঞান অর্জনকারী ব্যক্তি একজন আলেমের জন্য ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ যখন নাকি কোনো ব্যক্তি তার দ্বীনের জ্ঞান শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায় দ্বীনের ইলম অর্জনের জন্য বের হয়ে যায় ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত আল্লাহ তাআলার সৃষ্টিকুল আছে তখন ওই সমস্ত সৃষ্টিকুল ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তো সেই মজলিস ঠিক সেই দ্বীনের মজলিসে আজ আমরা সমবেত হয়েছি